ভাড়া কাজ হবে বা না হবে কোনো দেখার নাই, আমাদের চা খেতে হবে একদম গোলাপ ফুলের জায়গায় রে আমি দিলাম তোমায়। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা আজকে কাজে চলে আসলাম। কাজে এসে দেখি কাজ তো আজ হবে না। কালকের ইটগুলো যেগুলো দেখলেন ভ্যানা লাইনে নামিয়ে রাখো, ওই ইটগুলো ওখানে আছে। আর কাল সন্ধ্যায় যে ভাসানটা করলাম তার পাশে আরও এত বড় একটা ভাসান হয়ে গেছে দেখুন। এটাই আজকে ঠিক করতে হবে, শুকনো ইট নাই, আজ বোঝাই হবে না। শর্টকাট দা আসো আসো। দেখুন গাইস, হেড বেলদার কিভাবে এখানে ভাসান ঠিক করছে। এক বেলদার এখানে বসে, এই যে ছোট বেলদার কালকে বিস্কুট নিয়ে খেলো আমার কাছে, আর দুটো ওখানে আছে। ভ্যানলা গুলো আসেনি, কাজ আজকেও হবে না। এই যে দুটো বোঝা চলে আসলো গাইস। ধরো 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 ধরো, আর দেরি না করে ধরো। তারপরে নিয়ে আমি না তুই মুখ দেখ, এটা জায়গা করো তার। দেখো তো গাইস, 8 জনে ভরে দিয়েছে জায়গাটাকে। আমি কোথায় নামবো, কোথায় কি করবো বলেন তো আপনারা। হ্যাঁ না না ভাই, কমপ্লিট হয়ে গেল গাইস। আর একটা সিঙ্গার পাওয়া গিয়েছে, ওর গান শুনে আপনারা মুগ্ধ হয়ে যাবেন, রীতিমতন মুগ্ধ। আমি প্রেমিক, আমি কবি, তুমি সিরিয়াস ভেবে দেখো সবই। আমি গেম খেলে সারা রাত জাগি, তুমি ঘুমিয়ে বেজায় রাগি। তোমার প্রিয় বিরোচনা, আমার প্রিয় কুকুর, তোমার প্রিয় বাড়ি ঝর্ণা, আমার প্রিয় পুকুর। গোলাপ ফুলের জায়গায় রে আমি দিলাম তোমায় জবাব। বলো তুমি এই বাকি আমার প্রেমিক হবা। বাবা চাই ভাষণ হবে। 3, 2, 1. এলে তো তা মোটামুটি চলবে রে আবে। গাইস ভাষণ তো ঠিক করে নিলাম, এখন পাতরায় পাতরায় ঘুরছি। যদি শুকনো ইট পাওয়া যায় তাহলে বোঝাই হবে, নাহলে আজকেও বোঝাই বন্ধ থাকবে। দেখুন হেডওয়েলদার আর কোম্পানির বাপ পাতরায় পাতরায় গিয়ে ইট দেখে বেরোচ্ছে গাইস। 9:30টার টাইম তো হয়ে গেল গাইস, কিন্তু ওয়েদারটা দেখুন এখনো কুয়াশা যাচ্ছে না গাইস। তো গাইস চুপ, আবেদ আমি মুন্সির সঙ্গে পাথরা গিয়েছিলাম, গিয়ে শুকনো ইট দেখিয়ে দিলাম। মোটামুটি 2 চেম্বারের ইট হবে ওখানে। তো আজ 2টো চেম্বার হবে বোঝাই, তারপরে কাজ বন্ধ। ভাড়া কাজ হবে বা না হবে কোনো দেখার নাই, আমাদের চা খেতে হবে একদম রোজ। চাটা একদম রোজ, তো এই সার্ভিসটা দেওয়াই হয় ভাটায়। দেখুন কাজ শুধু চালু হলো, চা চলে আসলো। গাইস কাজ থেকে আসার পর পরিষ্কার হয়ে তখন থেকে শুয়ে আছি, কেননা বাইরে যে হাওয়া চলছে ঠান্ডা গাইস। এই দেখুন কাপড়গুলো কিভাবে ঢুলছে হাওয়াতে, এতেই আপনারা বুঝে নিন কিরকম ঠান্ডা হতে পারে। এমনি ঠান্ডার দিন, তার উপরে আবার বাতাস, সেই জন্য আজকে আর কোথাও যাইও নাই, সেই জন্য ব্লগটাও হয় নাই গাইস। এখন দোকান যাব, কিছু একটা নিয়ে আসি। তো ওই 4টে নিয়ে আসলাম দুজনের জন্য। আবেদ ঘরে আছে আর আমি। এই দেখুন গাইস, আবেদ এখানে শুয়ে আছে। আরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে গাইস। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করে দিন গাইস, অন্যকে দেখার সুযোগ করে দিন। সাবস্ক্রাইবও করে দিন গাইস, সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে দেওয়া হবে কি এগুলো রে? কুরকুরি সাবস্ক্রাইব করে দেবেন। বাই।